মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই জুন মালিয়া বনাম অগ্নিমিত্রা পালের। জুন মালিয়া তিনিও সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে এবং সব জায়গায় গিয়ে খতিয়ে দেখছেন কি পরিস্থিতি। ইভিএম খারাপ ছিল, তার জন্য একটু ডিলেড হয়েছে। এখানে ওয়ার্ড নাম্বার 5-এ একটা বুথে খারাপ হয়েছে, 6-এ একটু অসুবিধা হচ্ছিল, ওগুলো সব ঠিক হয়ে গেছে এবং ভালো মতোই ভোটটা হচ্ছে। সব জায়গায় ভোটিং শুরু হয়ে গেছে, যেখানে যেখানে অসুবিধা হয়েছিল ইভিএম এর সব জায়গায় চালু হয়ে গেছে, সব চালু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি আপাতত আমি যে বুথগুলো ঘুরেছি দে আর ভেরি মানে সবাই খুব ঠিকই আছেন, ভালো ব্যবহার করছেন মানুষের সঙ্গে, অ্যান্ড ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে মেদিনীপুরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমি ঘুরবো আমার 7টা বিধানসভাতেই, আই উইল ট্রাই অ্যান্ড টাচ অল দ্য অ্যাসেম্বলিজ, আর ব্যাস এইটুকুই আমার আজকে কাজ। অপোনেন্ট আর কি অগ্নিমিত্রা পাল সকাল থেকে বেশ কিছু বুথে কি অভিযোগ করছেন যে বেঙ্গল পুলিশ বুথের ভেতরে আছে, একাধিক অভিযোগ তিনি তুলেছেন। দ্যাটস আ নেচার, আর নেচার কি করে চেঞ্জ করবেন মানুষের? তাতনে ইভিএম। আপনারা শুনলেন জুন মালিয়ার বক্তব্য, অর্থাৎ হিরণ একদিকে অভিযোগ করছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রিল্যাক্স মোডে, কোথাও কি সমস্যা হচ্ছে তারা দেখছেন না, রাজ্য পুলিশই তাদের পরিচালনা করছে ভুলভাবে, এমনটা অভিযোগ। অপরদিকে জুন মালিয়া বললেন মেদিনীপুরে ফ্রেশ অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু ভোট হবে। 7টি বিধানসভা এলাকা জুড়েই তিনি ঘুরে বেড়াবেন, বক্তব্য জুন মালিয়ার। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোট উৎসব শুরু হয়ে গেছে, তারই মধ্যে বিক্ষিপ্ত অশান্তি। পার্থ মুখোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি। পার্থ, জুনের বক্তব্য, হিরণের বক্তব্য, দুজনেরই বক্তব্য আমরা শুনলাম। সেখানে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে, যদিও জুন মালিয়া বললেন সবটাই ঠিক আছে। নিরাপত্তা ছবিটা কি দেখছো পার্থ? দেখো, একেবারে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু বেরিয়ে পড়েছে এবং সেই ক্ষেত্রে শাসক দলের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনো সেই ধরনের কোনো অভিযোগ না আনলেও ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছেন এবং ইতিমধ্যে তিনি যে অভিযোগ করেছেন যে কেন্দ্র বাহিনীকে কাজে লাগানো হচ্ছে না এবং কেন্দ্র বাহিনীর গতকাল থেকে দেখা যাচ্ছে তারা সেইভাবে সক্রিয়তা নেই এবং সেই ক্ষেত্রে কেশপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং সেই এজেন্টদেরকে বোঝানোর জন্য তিনি চেষ্টা করছেন। ইতিমধ্যে রাজ্য পুলিশের সাথে তার বচসা বেঁধে গেছে, কারণ কয়েকটি গাড়ি নিয়ে তিনি যখন প্রবেশ করছিলেন তিনি পরিষ্কারভাবে জানান যে তার নিয়ম আছে এবং যে নির্বাচন বিধি আছে সেই মেনে তিনি ঢুকেছেন, অথচ তাকে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ নিষ্ক্রিয়তা রয়েছে এবং কেন্দ্র বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে সেটা কিন্তু বারবার অভিযোগ করছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে কিন্তু জুন মালিয়া তিনিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ না করলেও তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তবে কেশপুরে যে একেবারেই একটা অচল মানে পরিস্থিতি আস্তে আস্তে একটা অন্যদিকে যাচ্ছে তা বলা যেতে পারে, কারণ ইতিমধ্যে যেটা হিরণ অভিযোগ করেছে গতকাল থেকে তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং এক সল্ডিয়া বলে একটি এলাকা থেকে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে তাদের এজেন্টকে ধমক দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের নিয়ে নিশ্চয়তার একটা অভিযোগ তুলেছেন কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ধন্যবাদ পার্থ।